আমরা অনেক জায়গায় মুগের ডাল খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের গল্প আড্ডায় এরকম কথা বেরিয়ে আসে যে বিয়েবাড়ির মুগের ডালের মতো মুগের ডালের সেরকম টেস্ট না কোথাও পেলাম না। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমাদের ক্যাটারিংয়ের মুগের ডাল আমরা কিভাবে করি। ভিডিওটা আশা করি পুরোটাই দেখবেন, নাহলে কিন্তু রেসিপিটার কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে কুচো কুচো সবজি কাটা আছে, একদম ছোট ছোট করে গাজর, বিনস, আলু আর ফুলকপি কাটা রয়েছে। সেটা গাজর আর বিনসগুলো নিচে চলে গেছে। একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটা, ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। গাজর, বিনস, আলু আর ফুলকপি চারটে জিনিস একদম ছোট ছোট করে কাটার পরে এবার গরম একদম ছাকা তেলে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন এইবার দেখতে পাবেন ফুলকপিগুলো, তখন ওগুলোর সাথে একসাথে নিচে চাপা পড়ে গেছিলো বলে দেখা যাচ্ছিল না। তো একসাথে এগুলোকে ভাজা হলো। এইবার এই সবজিগুলোকে ভেজে আলাদা একটা পাত্রে রাখছে তপনদা। এই পাত্রটার নিচে গোটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। গোটা কাঁচা লঙ্কা ওই পাত্রটায় দেওয়ার ছিল, আর সাথেই ভাজা সবজিগুলো সব এই পাত্রটায় তপনদা একসাথে রাখলো ভেজে। এইবার একটা খালি কড়াই গরম করে তার মধ্যে মুগের ডাল দিয়ে তপনদা ভেজে নিয়েছিল একটু নাড়াচাড়া করে। সেই স্টেপটা আমি তুলতে পারিনি। খালি কড়াই গরম করে তার মধ্যে মুগের ডাল দিয়ে নাড়াচাড়া করে ভাজার পরে তপনদা জল দিয়ে ডালটাকে সিদ্ধ করছে। জলে নুন দেওয়া আছে, শুধু জল আর নুনে মুগের ডালটাকে তপনদা সিদ্ধ করছে। বেশ কিছুক্ষণ ধরেই সিদ্ধ করতে হবে, 15-20 মিনিট বা আধ ঘন্টার কাছাকাছি তপনদা ডালটাকে সিদ্ধ করছে। এখন বেশ ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করা হচ্ছে। এইবার ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তপনদা সিদ্ধ ডালটাকে আলাদা করেই পাত্রের মধ্যে তুলে তুলে এখন রাখছে। খালি ডাল সিদ্ধ তুলে আলাদা করেই পাত্রের মধ্যে রাখছে, যে পাত্রটায় কুচো সবজি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখা ছিল। এইবার দেখুন গোটা কাঁচা লঙ্কাগুলো ভালো করে বোঝা যাচ্ছে ডালের উপরে চলে এসছে। সিদ্ধ ডালটাকে পাত্রের মধ্যে আলাদা করে রাখলো। নেক্সট স্টেপগুলো কি হবে সেগুলো আপনারা দেখতে থাকুন। এইবারে গরম কড়াইয়ে সাদা তেল বা রিফাইন তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। তেজপাতা সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে এইবার দেওয়া হবে আদা বাটা। আদা বাটা দেওয়া হলো। আদা বাটার পরে এইবার দেওয়া হবে টমেটো, ছোট ছোট করে কাটা টমেটো কুচি দেওয়া হচ্ছে। টমেটো কুচি দেওয়ার পরে এবার একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, দেওয়ার পরে এইবার দেওয়া হবে শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার না, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আবার বেশ কিছুক্ষণ একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর তপনদা এর মধ্যে জল দিল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো। এইবার জল দেওয়ার পরে নুন দেওয়া হলো, নুন আর চিনি। নুনের পরে চিনি দেওয়া হলো। এই নুন চিনি এইগুলো পরিমাণ আপনারা আন্দাজ মতো দেবেন, টেস্ট অনুযায়ী।
তারপরে দেওয়া হলো টমেটো সস। দেওয়া হলো। অনেকেই পরিমাণ জিজ্ঞেস করছেন কতটা দেওয়া হচ্ছে। এইগুলো আপনাদের টেস্ট আর আন্দাজ অনুযায়ী পরিমাণ দেবেন, যে যতটা পরিমাণ রান্না করছেন। এরপরে ওই যে সিদ্ধ ডাল তুলে আলাদা করে রাখা ছিল কুচো সবজিগুলোর সাথে, এইবার সব একসাথে এর মধ্যে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। দারুণ লাগছে দেখতে। এইবার সব একসাথে কড়াইয়ে দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আপনারা ফোটাবেন বা আবার রান্না করবেন ভালো করে মিশিয়ে নিয়ে। এবার মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট ধরে এটাকে আবার ভালো করে মিশিয়ে সিদ্ধ করা হচ্ছে। এইবার বেশ কিছুক্ষণ রান্না করার পরে আবার যে উপকরণগুলো দেওয়া হবে সেগুলো হলো, প্রথমে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো। গরম মশলার গুঁড়ো কড়াইতেও দেওয়া হলো, আর যে পাত্রগুলো তুলে রাখা হবে তার মধ্যেও দেওয়া হলো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এইবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। গরম মশলার গুঁড়োর পরে এবার দেওয়া হলো জিরের গুঁড়ো। কড়াইতেও দেওয়া হলো, আবার এই পাত্রগুলোর মধ্যেও দেওয়া হলো। দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে এইবার দেওয়া হচ্ছে ঘি। যে কোনো ঘি আপনারা ইউজ করতে পারেন। ঘি দেওয়া হচ্ছে। এবার ঘি কড়াইয়েও দেওয়া হচ্ছে, আবার এই পাত্রগুলোর মধ্যেও দেওয়া হবে। তো ক্যাটারিংয়ে রান্নার টেকনিকটা একটুখানি আলাদা, বাড়িতে চেষ্টা করে দেখবেন। এখানে তো সব বড় বড় জিনিসপত্র, তাই জন্য এরকমভাবে করতে সুবিধা হয়। মুগের ডাল মোটামুটি প্রায় 90% রেডি। এবার সবার শেষে ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে ডালটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ডালটার একটু থিকনেস আসে বা একটু মোটা ভাব আসে। কর্নফ্লাওয়ার গরম জলে গুলে দেবেন না, তাহলে দলা দলা পেকে যায়। ঠান্ডা জলে গুলে কর্নফ্লাওয়ার দেবেন। আমাদের ক্যাটারিংয়ের মুগের ডাল একদম রেডি। গরম গরম তুলে আলাদা করে পাত্রগুলোর মধ্যে রাখা হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো দেখতে। আপনারা আরও ভিডিও বা আরও রেসিপির রিকোয়েস্ট আমাদের পাঠান, আমরা আস্তে আস্তে সবই চেষ্টা করছি দেওয়ার। একদম শেষে ধনেপাতা কুচি কুচি করে কেটে ডালের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তাতে আরও ভালো হবে। কিছু ভুল ত্রুটি থাকলে তার জন্য মার্জনা প্রার্থী।